আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টের সেকেন্ড প্রবলেম। তো সেকেন্ড প্রবলেম আমাদের কি আছে, ক্যান ইউ গেট দ্য রিয়াল মিনিং ফ্রম দিস ফাইল। আমার আমাদের একটা ফাইল দেওয়া আছে, এটা ডিকোড করা লাগবে। আমরা হিন্টটা একটু দেখি ফাইলটা ওপেন করার আগে। ইংগেজিং ইন ভেরিয়াস ডিকোডিং প্রসেস ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। তার মানে কি, আমাদের এখানে একাধিক ডিকোডিং প্রসেস করা লাগতে পারে। তো ফাইলটা ডাউনলোড করি, দেন ওপেন করলাম সেলে। আচ্ছা, এখানে আমাদের একটা টেক্সট দেয়া আছে, সেটা হচ্ছে এনকোড করা, আমাদের ডিকোড করা লাগবে। তো যেহেতু আমাদের লাস্টে দুইটা ডাবল ইকুয়াল দেয়া আছে, তো আমরা ধরে নিতে পারি এটা একটা বেস 64 এনকোড করা। এই কারণে এটা আমরা ফার্স্টে বেস 64 থেকে ডিকোড করার ট্রাই করি। এই কারণে আমরা সাইবার শিট ইউজ করতে পারি। সাইবার শিট থেকে আচ্ছা, তো আমরা বেস 64 এ ডিকোড করে ফেললাম। তো বেস 64 এ ডিকোড করার পর আমরা কি দেখতেছি যে একটা কোটের মধ্যে দেয়া আছে। আমরা চাইলে বেস 64 নরমালি কোড এনকোড ডিকোড করার পর আমার কোড না রাখলেও চলে, বা কোডের আগের গুলো আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা বুঝতে পারতেছি যে ওই জিনিসগুলো অপ্রয়োজনীয়। তো আমরা জাস্ট কোডের ভেতরের এলিমেন্ট গুলো নিয়ে কাজ করি। কোডের ভেতরের এলিমেন্ট গুলো নেওয়ার পর আমরা এখানে অন্য এখন কোন অ্যালগরিদম প্লে করা যায়। তো আমরা দেখতেছি যে অ্যালফাবেট গুলা কাইন্ড অফ সাবস্টিটিউট করে রাখা। সাবস্টিটিউট করার ক্ষেত্রে আমরা ডট 13 ইউজ করতে পারি। তো আমাদের যদি একবার চালানো লাগে তাহলে আমরা ডট 13 একবার ইউজ করি। তো আমরা একবার ইউজ করে কি দেখতেছি যে আমরা পরিপূর্ণ ফ্ল্যাগটা পাই না, বাট ফ্ল্যাগের ফরম্যাটে গেছে। যেমন শুরুতে এই যে কিছু অ্যালফাবেট, দেন হচ্ছে সেকেন্ড ব্রেস এর মধ্যে কিছু। তো যেহেতু প্রথমবারে আমরা পাই নাই, তার মানে আমাদের রড 13টা আরো বেশ কয়েকবার চালানো লাগবে। এই কারণে আমরা রড 13 ব্রুট ফোর্স চালাইতে পারি। এখন দেখা যাক, আমরা বেশ কয়েকটা টেক্সট পাইছি, আমরা এখান থেকে টেক্সট সার্চ করতে পারি। আমাদের ফরম্যাটটা কি ফ্ল্যাগের, ইকো সিপিএ। এই তো আমরা আমাদের এখানে ফ্ল্যাগটা পাই গেছি। দেখি ফ্ল্যাগটা কাজ করে কিনা। অ্যাকসেপ্টেড হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।